স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছে। আন্দোলনের শক্তি দেশের জনতার যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার যে ফসল, আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই রাজপথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটি সমস্ত বর্ণের সকল গোত্রের মানুষকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ করবো, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। পাথরের মতন বাংলাদেশের উপর নির্যাতন করেছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না। তার প্রমাণ এই ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পতন ঘটেছে, বাংলাদেশের ইতিহাস কেন পৃথিবীর ইতিহাসে এত একবার কোনো পতন ঘটে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কুষ্টিয়া জেলা যুবদল, কুমারখালী উপজেলা যুবদল সর্বক্ষণে যেই আন্দোলনের সাথে ছিলাম এবং ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে আজকে মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস আপনারা দেখছেন। আগামী দিনে নেতৃত্বকে হাতকে শক্তিশালী করার জন্য আমরা কুষ্টিয়াতে অতীতের মতন সমস্ত সাধারণ জনগণের পাশে থেকে সাধারণ জনগণের সাথে নিয়ে আমরা এই বাংলাদেশকে নতুন করে সাজাবো বলে আমি আশা করি ইনশাআল্লাহ। দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশবাসীকে যাতে আগামী দিন শান্তিতে বসবাস করতে পারে সব শ্রেণী পেশার মানুষ নির্যাতিত হচ্ছে। আজকে যে হাসিনা প্রতিদিন পলাতক তারেক রহমান, আজকে সেই হাসিনাকে বলা হচ্ছে পলাতক হাসিনা। এর চেয়ে গর্বের বিষয় আর কিছু নাই। এই হাসিনা বেগম খালেদা জিয়া, এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু নাই যে তাকে আজকে পলাতক বলা হচ্ছে, যে তিনি পালিয়ে গিয়েছেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, উনি বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছিলেন, আজকে ওনার বাড়ির কমোড পর্যন্ত মানুষ খুলে নিয়ে এসেছে। এই যে জনগণের যে একটা আক্রোশ এবং খুব সঠিক বছর রেখেছিল, কালকে আমাদের প্রকৃত স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতার জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি এবং আমরা ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে, যুব সমাজকে, এদেশের জনগণকে। এবং আমরা জানি এদেশে তারেক রহমান ফিরে আসবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশেই থাকবে, এদেশেই আছেন। হাসিনা চিরতরে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, ওনার দিল্লিতেই বসবাস করতে হবে। বাংলাদেশ সাধারণ মানুষ আমরা ভূমিকা রেখে এসেছি এবং ভূমিকা রাখবো, এবং এর জন্য যদি আমাদের জাতীয়তাবাদী মহিলা দলে লাশও পড়ে সেটার জন্য আমরা প্রস্তুত আছি। সবসময় আমরা বলি, দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলছি, দেশবাসী আপনারা জানেন অনেকদিন পরে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা চাই আমাদের গণতন্ত্র ফিরে এসেছে, আমাদের গণতন্ত্রের মা আসবেন, আমাদের গণতন্ত্রের ভাই তারেক রহমান দেশে ফিরে আসবেন, আবার গণতন্ত্র আসবে, আবার স্বাধীনতা আসবে। আমরা সেই স্বাধীন দেশে স্বাধীন ভাষায় কথা বলবো, আমাদের ভোটের অধিকার ফিরে আসবে, আমরা স্বাধীনভাবে ভোট দেবো। আর আমরা চাই হাসিনার বংশ যেন এদেশে না থাকে, আর না আসতে পারে। ও এদেশে আর কোনোদিন আসতে পারবে না। চোর, ও বলে মানুষকে চোর, ও হলে সবচেয়ে বড় চোর। ওর চেয়ে বড় চোর আর পৃথিবীতে কেউ নাই। ওর বাপ বলেছিল না যে আমার কম্বল চোরের রাসন চারিপাশে, ও বলে সেই কম্বল চোরের মেয়ে। ও ওর বাবার মুরল দিয়ে সারা বাংলাদেশ ভরে ফেলেছিল। আজকে কোথায় হাসিনা শেখ মুজিবের মুরল? আর জাতির পিতা কে? জাতির পিতা কে ছিল? আপনারা সবাই জানেন, উনি বলেন জাতির পিতা। জাতির পিতার মেয়ে আজকে পালিয়ে যায় দেশ থেকে। আমাদের দেশ শান্তি সুষ্ঠুভাবে, যেভাবে আমাদের গণতন্ত্র সুষ্ঠুভাবে, আমাদের ভোটের অধিকার, আমাদের মানবিক অধিকার, যার জন্য 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছিল, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল, তার বিনিময়ে দেশ পেয়েছিলাম। সেই দেশের যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম, যে স্বাধীনতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুগে ছিল, যে জিয়া
মানুষ স্বাধীনভাবে বাস করবে। তার বাবা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, তার স্বপ্ন ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে এবং করেছিল। আবার তিনি নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন। আমরা সেই দেশে বাস করবো শান্তিতে ইনশাআল্লাহ।